এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসলাম পরবর্তী লেকচার ভিডিওতে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ওপেনএআই এপিআই সেটআপ করব। তো আমরা এর আগের ভিডিওতে হচ্ছে আমরা প্রজেক্টটা সেটআপ করেছিলাম। তো যারা প্রজেক্ট সেটআপ ভিডিওটা দেখেনি তারা ওই ভিডিওটা দেখে এখানে চলে আসবেন, না হলে অনেক কিছু বুঝতে অসুবিধা হবে আপনাদের। তো এখন হচ্ছে যেহেতু ওপেনএআই এপিআই আমরা সেটআপ করব, তো আমরা হচ্ছে ওপেনএআই তে চলে যাব। তো এর জন্য ওপেনএআই এপিআই লিখে সার্চ করব। হচ্ছে আমরা হচ্ছে platform.openai.com এ চলে যাব। এখান থেকে যে লিংকটা আছে এখানে চলে যাব। এখানে ক্লিক করতেছি। আমি লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এখানে আসার পর হচ্ছে আপনার লগ ইন করে নেবেন, আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে। আমার অলরেডি লগ ইন করা আছে দেখে সরাসরি আমার হচ্ছে এই যে ওভারভিউতে নিয়ে কিন্তু চলে আসছে। এখানে আসার পর হচ্ছে আমরা দেখতে পাবো যে ওপেনএআই প্ল্যাটফর্মের কিছু ওভারভিউ দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে কিছু মডেল দেওয়া আছে। তো আপনারা বিভিন্ন মডেলের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা আপনার পছন্দ মতো মডেল চুজ করবেন। তো এক মডেলের জন্য এক প্রাইসিং আছে, এবং এক হচ্ছে আপনার এক টেক্সটের লেন্থ দিতে পারে আর কি। তো আপনারা যদি এখানে প্রাইসিংয়ে যান তাহলে কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাবেন, এবং কোনটা আপনার জন্য বেটার হবে সেটা আপনারা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন আর কি। এখানে যে বিভিন্ন মডেল দেওয়া আছে, যেমন GPT-4o, এটা যে প্রাইসিং দেওয়া আছে 1 মিলিয়ন ইনপুট টোকেনের জন্য হচ্ছে $2.50। তো একটার জন্য একটা আছে। আপনারা এখান থেকে চুজ করে নেবেন আপনার কোনটা দরকার এবং কোনটা আপনার জন্য পারফেক্ট হবে, আপনি সেই মডেলটা ইউজ করবেন। তো আমি নর্মাল কাজের জন্য হচ্ছে GPT-4.0 যেটা আছে সেটা আমরা ইউজ করবো আর কি মডেল হিসেবে। তো এখানে আমরা আবার চলে আসলাম, দেন হচ্ছে আমরা এখানে সেটিংয়ে চলে যাব। সরি, এই যে সেটিং এখানে চলে যাব, নিচে হচ্ছে এপিআই কিতে চলে যাব। হচ্ছে আমরা এখানে অলরেডি আমার একটা এপিআই কি ক্রিয়েট করা আছে, দেন হচ্ছে ক্রিয়েট নিউ সিক্রেটে করে যাবো। দেন হচ্ছে আমি নাম দিয়ে দিলাম যে টেস্ট এপিআই কি। দেন হচ্ছে আপনার এখানে প্রজেক্ট চুজ করে নিতে পারেন কোন প্রজেক্টের জন্য। আমি এখানে ডিফল্ট প্রজেক্টের জন্য চুজ করে নিলাম। হচ্ছে ক্রিয়েট সিক্রেট কিতে আমি এখানে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এপিআই কিন্তু জেনারেট করা হয়ে গেছে। তো আমি এটা কপি করে নেব। কপি করার পর আমি আমার প্রজেক্টে চলে যাব। এই ছিল আমাদের প্রজেক্ট, আমরা এখানে এই পর্যন্ত করেছিলাম প্রথম লেকচার থেকে। দেন হচ্ছে আমি এখানে এনবি ফাইলে চলে যাব। দেন হচ্ছে এখানে লিখে দেব যে আমার হচ্ছে ওপেনএআই এপিআই কি আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর কি। এখানে হচ্ছে আমি এটা পেস্ট করে দেবো এখানে। তো আমি এপিআই কিটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এই আমার যেই ওপেনএআই যে এসডি কার্ড রয়েছে সেই এসডি কার্ড ইনস্টল করা। আমি যদি সর্বপ্রথম যদি ওভারভিউতে চলে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কীভাবে কাজ করতে হবে, তার একটা ওভারভিউ কিন্তু দেওয়া আছে ডেভেলপার হিসেবে। তো আমি এখানে ব্যাকে চলে গেলে হয়তো দেখতে পাবো, এই যে গেট স্টার্টে গেলেই আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যদি একটু নিচে যদি যাই, এখানে দেওয়া আছে নোড.js এর জন্য। আপনারা যে যারা পাইথন ইউজ করেন তারা দেখতে পারেন পাইথনের যে এপিটা রয়েছে সেটা কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমরা যেহেতু নোডে কাজ করতেছি, জাভাস্ক্রিপ্টে করতেছি, যেহেতু আমরা নোড.js এখানে চুজ করবো তাহলে কিন্তু দেখতে পাবো নিচে কিন্তু তার যে এসডিকেটা রয়েছে সেটা ডাউনলোড অপশন কিন্তু পেয়ে যাবো। তো কুইক স্টার্টে ক্লিক করলাম আমি এখান থেকে নিচে কিন্তু আমার দেওয়া আছে এই যে npm ইনস্টল ওপেনএআই। তো এটা হচ্ছে তাদের যে এসডিকেটা আছে। তো এই এসডিকেটা দিয়ে কিন্তু আপনি খুব ইজি ওয়েতে কাজ করতে পারেন। আপনি চাইলে রেস্ট এপিআই দিয়েও করতে পারেন, কিন্তু সেটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি। যেহেতু আমাদের এসডিকে আছে তো আমরা এসডিকে ইউজ করবো, আমরা এত কমপ্লেক্সিটিতে চলে যাব না। হচ্ছে আমি এখান থেকে এটা ইনস্টল করে নেব। তোমার এখানে ইনস্টলে দিয়ে দিলাম। তো একটু সময় নেবে ইনস্টল হতে। আমাদের এখানে তো ইনস্টল হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রজেক্টে চলে আসব, এবং এখন হচ্ছে আমি একটা কনফিগ নামে একটা ফোল্ডার নিব। কনফিগ ফোল্ডার নেওয়ার কাজ শেষ। এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি একটা ওপেনএআই ক্লায়েন্ট হিসেবে আমি একটা ফাইল নিব, ওপেনএআই ক্লায়েন্ট client.js। তো ওপেনএআই client.js নেওয়া আছে। দেন আমরা যেটা ইনস্টল করছি এখন সেই জিনিসটা আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট ওপেনএআই import OpenAI from OpenAI।
আমি এখানে রান করে দিচ্ছি আমার প্রজেক্টটা, যেহেতু আমি ইন্টেলিজেন্স সাপোর্ট পাইতেছি না, তো আমি npm স্টার্ট করে দিই। আশা করা যায় আমি ইন্টেলিজেন্স সাপোর্টটা পাবো। আমাদের সার্ভার এখানে রানিং হয়ে গেছে। হচ্ছে আমি দেখি এটা কেন আসতেছে না। এই যে আমার কিন্তু ওপেন এআই কিন্তু চলে আসছে। আমি ওপেন এআইটা কিন্তু এখান থেকে তো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি কি করব, একটা ক্লায়েন্ট তৈরি করব, যে ক্লায়েন্টের মাধ্যমে হচ্ছে আমি আমার যে ওপেন এআই যে এপিআই রয়েছে সেই এপিআই এর সাথে কমিউনিকেশন করব। তো কনস্ট আমি দিলাম ওপেন এআই ক্লায়েন্ট, ওপেন এআই ক্লায়েন্ট ইকুয়াল, হচ্ছে আমি যে ওপেন এআইটা অলরেডি ডিক্লেয়ার করছি সেই ওপেন এআইতে চলে যাব। তো আমরা একটু দেখে নিই আসলে কীভাবে কাজটা করতে বলতেছে ওরা। নিচে গেলে আমরা দেখতে পারবো যে নিউ ওপেন এআই আমাদের নিতে বলতেছে আর কি। তো এখানে আমি নিউতে চলে যাব, লিখবো নিউ ওপেন এআই, যেটা আমরা ইম্পোর্ট করেছি ওপেন এআই। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের কিছু জিনিস দেওয়া লাগবে, যেটা হচ্ছে আমাদের এপিআই কি। তো আমি যদি এপিআই কিতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসছে। এখন হচ্ছে আমার এপিআই কিটা দিতে হবে, যেহেতু আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করছি সেগুলো আমরা লিখতে হবে process.env হচ্ছে আমাদের যেই নামটা দিয়েছিলাম, কি নামে দিয়েছিলাম এখানে আমরা যদি দেখি, এখানে তাহলে ছিল আমাদের নামটা ছিল ওপেন এপিআই কি, ওপেন এআই এপিআই কি। তুমি এখানে চলে গেলাম, যেটা হচ্ছে ওপেন এআই আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর কি। আমাদের ক্লায়েন্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের এটা এক্সপোর্ট করে দিতে হবে, যাতে আমরা আমাদের প্রজেক্ট যে কোনো জায়গা থেকে আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে লিখে দিলাম এক্সপোর্ট ডিফল্ট ওপেন এআই ক্লায়েন্ট। তো আমাদের কিন্তু কাজটা শেষ। এখন হচ্ছে আমাদের যে রাউট তৈরি করেছিলাম ওপেন এআই রাউট, এবং এই রাউটের মধ্যে হচ্ছে আমরা একটা পোস্ট রাউট ক্রিয়েট করব, যাতে করে আমরা এখানে আমাদের যে প্রম্পট আছে দিব, এবং সেই প্রম্পট অনুযায়ী আমাদের রেসপন্স দিবে। কে দিবে রেসপন্সটা? আমাদের রেসপন্সটা দিব হচ্ছে ওপেন এআই সার্ভার। তো আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের দরকার নেই। তো আমরা এখানে লিখবো রাউট ডট পোস্ট। এখানে পোস্ট রাউটটা কী হবে, সাপোজ আমি এখানে দিচ্ছি হচ্ছে টেস্টের জন্য দিচ্ছি, যাতে আমরা স্ল্যাশ টেস্ট দিলে আমরা এখান থেকে নিতে পারি আর কি। এখানে হচ্ছে রিকোয়েস্ট দিলাম, রেসপন্স আমার এখানে আসবে। আচ্ছা, আমরা এখানে করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের কন্ট্রোলার, যেহেতু আলাদা একটা কেস একটা আমাদের একটা ফাইল আছে, তো আমরা কন্ট্রোলারও কাজটা করতে পারি। তো এই আপনারা যদি আলাদা আলাদা করেন তাহলে যে জিনিসটা হবে, এখানে হচ্ছে কাজগুলো আপনার গুছায় নিতে অনেক সুবিধা হবে আর কি। যেমন আমি এখানে সাপোজ টেস্ট দিলাম, এখন হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে আমি একটা কন্ট্রোলারের মধ্যে চলে যাব। এখান থেকে লিখবো এক্সপোর্ট কনস্ট। আমার এটা কি ছিল, আমার এটা ছিল সাপোজ আমি দিলাম হচ্ছে টেক্সট কন্ট্রোলার, টেক্সট কন্ট্রোলার ইকুয়াল, দেন হচ্ছে আমরা এসিঙ্ক করে দিলাম, যাতে করে আমাদের পরবর্তীতে যাতে আমাদের প্রবলেম না হয়। এবং এখানে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসবে, রেসপন্স আসবে, এবং সেই রেসপন্স অনুযায়ী আমরা কিন্তু এখানে কাজ করব। আমাদের এখানে কিন্তু সিম্পলিফাই করা হয়ে গেল। এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এটা ইম্পোর্ট এখানে এই রাউট ডট জিএস এর ভিতরে আমরা এড করে দিতে পারি। আমি এখানে যদি চলে যাই, এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট সেটা কি নামে ছিল আমাদের, এটা নামটা ছিল হচ্ছে টেক্সট কন্ট্রোলার হিসেবে। তো আমি এখানে চলে আসলাম, ইম্পোর্ট টেক্সট কন্ট্রোলার, কোথা থেকে, ফ্রম আমাদের যে ফোল্ডারটা ছিল এই যে কন্ট্রোলার জেএস থেকে আমি এটা অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে জাস্ট এটা আমি অ্যাড করে দেব, এই যে টেক্সট কন্ট্রোলার, তাহলে কিন্তু আমাদের কাজ হয়েছে। এখন যখন এই রিকোয়েস্টটা আমাদের এই এখানে যখন রিকোয়েস্ট আসবে, আসার পরে কি হবে, এই পোস্ট রিকোয়েস্টটা যখন এখানে আসবে, সে যখন এই যে টেক্সট কন্ট্রোলারের ভিতর যে আমরা মেথডটা ডিক্লেয়ার করছি, আচ্ছা কলব্যাক ফাংশন, সেই কলব্যাক ফাংশন কিন্তু চলে যাবে। আমাদের অ্যাপ এখানে ক্র্যাশ করতেছে, তো ক্র্যাশ বলতেছে does not provide an export default। আচ্ছা, এক্সপোর্ট টেক্সট কন্ট্রোলার তো এখানে পাচ্ছে না, তো যার কারণে হচ্ছে আমরা যেহেতু ডিফল্টভাবে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা টেক্সট কন্ট্রোলার দিয়ে দিলে আমাদের এখানে কাজ হয়ে যাবে, এবং সার্ভারটা কিন্তু রানিং আছে। আমাদের এই ছিল প্রবলেমটা, আমরা যেহেতু ডিফল্টভাবে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে এখানে আমাদের ব্র্যাকেটে বলে দিতে হবে আর কি। তোমাদের এক্সপোর্ট করার কাজ শেষ, এবং ইম্পোর্ট করার কাজ এবং অ্যাড করার কাজ শেষ। এখন যখনই রিকোয়েস্ট আসবে, সেটা সরাসরি কোথায় চলে যাবে, আমি যে টেক্সট কন্ট্রোলারের মধ্যে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছি সেই ফাংশনে কিন্তু চলে আসবে।
এখানে আসার পর আমরা কি করব, আমাদের যত কাজ আছে সেখানে করব। প্রথমে ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিচ্ছি, যাতে এর কোনো এরর আসলে আমি সহজে এররটা ধরতে পারি। এই যে এররটা আসবে সেটা আমি কনসোল লগ দিয়ে দেখতে চাচ্ছিলাম। এররটা কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাবো। তারপর হচ্ছে আমরা যে একটু আগে যে ওপেন এআই যে ক্লায়েন্টটা ক্রিয়েট করছি সেই ক্লায়েন্টটা কিন্তু আমাদের লাগবে আর কি। তো আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট ওপেন এআই ক্লায়েন্ট। তো আমাদের ওপেন এআই যে ক্লায়েন্টটা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে জিএসটা অ্যাড করা নাই, যার কারণে এরর আসতেছে বারবারে। এখানে কিন্তু আমাদের ওপেন এআই যে ক্লায়েন্ট আছে সেটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি যে টেক্সটটা দিব আমার সার্ভারকে যখন রিকোয়েস্ট করব সেই টেক্সটটা আমাকে নিতে হবে। তো কনস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার থাকবে হচ্ছে টেক্সট, অথবা আমি দিতে পারি টেক্সটই দিতে পারি, অথবা আমি দিতে পারি মেসেজটা আমি কোথা থেকে পাবো, আমার যে রিকোয়েস্ট যে আসবে সেই রেক.বডি থেকে আমি পাবো। আমি এখানে মেসেজটা নিয়ে নিলাম এবং মেসেজটা আমি এখানে কনসোল করে দেখবো আসলে আমি ঠিকমতো মেসেজটা পাচ্ছি কিনা। console.log হচ্ছে আমি মেসেজটা এখানে দিয়ে দিলাম। এখন মেসেজটা পাওয়ার পর আমার কাজ কি, সেই মেসেজ অনুযায়ী আসলে আমার ওপেন এআই যে ক্লায়েন্ট আছে সেখানে হচ্ছে কাজ করা। তো আমি এখানে প্রথমে হচ্ছে কনস্ট নামে একটা ভেরিয়েবল নিব, নেওয়ার পর হচ্ছে সাপোজ আমি দিলাম রিপ্লেতে আমি কোথায় থেকে নিয়ে যাবো, দেন হচ্ছে আমার অ্যাওয়েট লাগবে, যেহেতু আমরা যে ওপেন এআই যে কাজ করবে সেটা হচ্ছে অনেক সময় নিতে পারে, এই জন্য আমি অ্যাওয়েট নিব। দেন হচ্ছে ওপেন এআই ক্লায়েন্টে চলে যাব, ডট এখানে আসার পর ওপেন এআই ক্লায়েন্টের ডট আমরা দিব। দেন হচ্ছে আমার এই যে চ্যাট ডট কম্পিটিশনে চলে যাব, ডট দেন হচ্ছে ক্রিয়েট। এখানে আসার পর আমরা ফার্স্ট ব্রেকেট দিব এবং তার মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিব আর কি বডির ভিতরে। তো ফার্স্ট অফ অল যে আমরা জিনিসটা দিব সেটা হচ্ছে আমাদের মডেলটা আসলে। তো আমাদের মডেলটা হবে, আমি বলছিলাম আমরা হচ্ছে জিপিটি 4.0 এখানে ইউজ করব। তো এখানে কিন্তু অনেকগুলো মডেল কিন্তু চলে আসছে। আচ্ছা, জিপিটি 4.0 যেটা আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমাদের যেটা লাগবে হচ্ছে গিয়ে মেসেজ দিতে হবে। এখানে আমি যদি সার্চ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি যে মেসেজ। তো মেসেজ মূলত একটা হচ্ছে অ্যারে, তো অ্যারের ভিতরে আমাদের বাকি যেগুলো আছে সেগুলো দিতে হবে। তো এখানে যদি আমি দেখি মেসেজের ভিতরে কী কী আছে, এখানে মেসেজের ভিতরে আমি যদি দেখি আমার হচ্ছে রোল থাকার কথা, আমার হচ্ছে রোল রোল। আচ্ছা, আমার এখানে রোলটা কেন পাচ্ছি না। আচ্ছা, মেসেজের ভিতরে যদি আমি যাই দেখি এখানে কোনো কিছু বলা আছে কিনা। এই যে মেসেজের ভিতরে কি বলা আছে, আমার ব্রেকেট দিয়ে আমাদের রোল এবং হচ্ছে কন্টেন্ট দিতে হবে। আমি এখানে চলে আসলাম, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকেট হবে, সেকেন্ড ব্রেকেটের মধ্যে আমার রোল দেওয়া লাগবে। তো রোল আসলে আমি এখানে দিয়ে দিলাম কি সিস্টেম, দেন হচ্ছে আমার কি দেওয়া লাগবে, কন্টেন্টটা যদি আমি চাই, এখন কন্টেন্ট আসলে কি, এই কন্টেন্ট হচ্ছে আমরা যে কন্টেন্টটা পাইলাম একটু আগে আমাদের বডি থেকে, সেই বডিটি আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মেসেজ। তো এটা কিন্তু আমার হয়ে গেল, এখানে কিন্তু আমার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের রিপ্লাই থেকে আমাদের যে রিপ্লাইটা আসবে সেই ডাটাটা কিন্তু আমাদের এখান থেকে এক্সট্রাক্ট করা লাগবে। তো এর জন্য হচ্ছে আমি লিখে দিলাম কনস্ট রেসপন্স, অথবা আমি এটা প্রথমটাকে রেসপন্স দিতে পারি। সাপোজ আমি এখানে রেসপন্স দিয়ে দিচ্ছি, রেসপন্স। দেন হচ্ছে আমি এখান থেকে দিলাম কনস্ট রেসপন্স টেক্সট দিয়ে দিলাম, রেসপন্স টেক্সট ইকুয়াল, আমরা আসলে কোথা থেকে রেসপন্সটা পাইছি, এই রেসপন্স ডট, আসলে এখানে হচ্ছে রেসপন্স ডট, যেন হচ্ছে আমাদের চয়েস করা লাগবে। এখানে অনেকগুলো অপশন আছে, তারপর থেকে আমরা চয়েসে চলে যাব, রেসপন্স চয়েসেস, এটা হচ্ছে একটা অ্যারে আর কি। তো এর মধ্যে আমরা জিরো যে চয়েসটা আছে সেটা নিব। দেন হচ্ছে আমি ডটে ক্লিক করব, দেন হচ্ছে আমার মেসেজ থাকবে, সেই মেসেজ থেকে আমি কন্টেন্টটাকে চুজ করব। হয়ে গেল, আমাদের রেসপন্সটা নেওয়া শেষ। এখন কাজ হচ্ছে এই রেসপন্সটা হচ্ছে আমার রিপ্লাই আকারে আমার যে সার্ভারের যে এপিআই আছে সেই এপিআইকে পাঠিয়ে দেওয়া। আমি এখানে চলে যাব রেসপন্স ডট স্ট্যাটাস, অথবা আমি রেসপন্স ডট স্ট্যাটাসটা এখানে অ্যাড করব। তো আমাদের চলে আসছে এখানে, দেন হচ্ছে রেসপন্স ডট স্ট্যাটাস, এটা করে দেবো আমি 200। দেন হচ্ছে আমি জেসন ফাইল আকারে আমি এটা পাঠিয়ে দেবো, ডট জেসন ফাইল আকারে, জেসনের ফাইলের মধ্যে প্রথমে বলে দিলাম যে আমার ডাটা, এবং ডাটার মধ্যে আমি রেসপন্স যে টেক্সট আছে সেটা কিন্তু এখানে পাঠিয়ে দিলাম। আর যদি কোনো এরর হয় তাহলে আমি এররটা কিন্তু এখানে কিন্তু কনসোল লক করতে পারবো। তো আমাদের কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই যে পোস্টম্যান আছে সেই পোস্টম্যানে চলে যাব, পোস্টম্যানে আমি চলে যাচ্ছি। দেন হচ্ছে আমাদের
এপিআই রাউট ছিল। আমি যদি রাউটে চলে যাই, route.js সেটা কিন্তু টেস্ট নামে এখন কিন্তু নাম দিয়েছে। তো টেস্ট চলে যাব, এই যেটা হবে টেস্ট v1 টেস্ট হচ্ছে আমার এখানে বডিতে আসলে আমার কিছু কন্টেন্ট দেওয়া লাগবে। বডিতে আমি এখন কি দিব, আমি সে জেসন ফরম্যাটটা চুজ করলাম। দেন হচ্ছে আমার আসলে কি দেওয়া দরকার, আমি যদি চলে যাই এখানে তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার কন্ট্রোলার থেকে আমি নিতেছি এই যে মেসেজটা। তো মেসেজটা এখানে নিলাম, দেন বললাম এই যে মেসেজ, সাপোজ যেহেতু জেসন ফরম্যাট তো আমি বললাম মেসেজ। দেন হচ্ছে আমি এখানে মেসেজে বলে দিলাম যে রাইট অ্যাবাউট বাংলাদেশ। আমাদের কাজ কিন্তু শেষ, এবং হচ্ছে আমাদের এটা কিন্তু গেট হবে না, এটা পোস্ট হবে, যেহেতু আমরা পোস্ট ফরম্যাটে কাজ করতেছি। তো এখন হচ্ছে আমি এখন কল করব। তো কল করার আগে আমি হচ্ছে আমার যে এপিআই কিট আছে সেটা আমি হচ্ছে আমার অরিজিনাল বাই করা কি আছে সেটা আমি ইউজ করে নিব এখানে। তো এখানে যে এপিআই কিটা পাওয়া যায় সেটা আসলে $5 হচ্ছে আমাদের দিতে দেয়। তো অনেক সময় এটা কাজ করে আবার করে না। তো এর জন্য হচ্ছে আমার একটা অলরেডি পারচেস করা কি আছে, তো আমি সেই কিটা এখন অ্যাড করব। এখন সেই কিটা এখন অ্যাড করে দিচ্ছি। তো আমি যদি আবার এখানে চলে যাই, দেখি আমাদের রেসপন্সটা যে রাইট অ্যাবাউট বাংলাদেশ চলে আসছে লেখাটা। এখন দেখি সার্ভার আসলে রেসপন্সটা আসলে কি দেয়। আমি এখানে যদি পোস্ট মেনে চলে যাই, এই যে আমাদের কিন্তু ডাটাটা কিন্তু দিয়ে দিছে। তার মানে আমাদের এপিআই কিন্তু কাজ করতেছিল। তো এরা হচ্ছে আমি আর যে আগের এপিআইটা ছিল সেই এপিআইটা এখানে অ্যাড ফেচ করছে, যার কারণে এরোটা আসছিল। তো এখন কিন্তু ঠিকঠাক মতোই আমার কিন্তু ডাটা কিন্তু দিচ্ছে। তো এখানে যদি আমি দেখি কি ডাটাটা দিচ্ছে আমাকে, এই যে বাংলাদেশ লোকেটেড ইন সাউথ এশিয়া অ্যান্ড ইজ বর্ডার বাই ইন্ডিয়া টু দ্য ওয়েস্ট নর্থ ইস্ট, সম্পূর্ণ কিন্তু আমার কিন্তু ডাটা কিন্তু দিয়ে দিছে। এখন হচ্ছে আমি এই ডাটা নিয়ে কিন্তু আমার যে অ্যাপ আছে ও ওয়েব অ্যাপ আছে সেখানে কিন্তু আমি ডিসপ্লে করে দিতে পারবো খুব ইজি ওয়েতে। তো আমরা কিন্তু দেখে ফেলাম কীভাবে হচ্ছে এই প্রম্পটের মাধ্যমে চ্যাটজিপিটি থেকে ডাটা নিতে হয়। তো পরবর্তী লেকচার থাকবে হচ্ছে আমরা কি অডিও থেকে টেক্সটে কনভার্ট করব, তারপর হচ্ছে হুইসপার যে এপিআই আছে এবং ভিশন যে এপিআই আছে সেই দুইটা এপিআই দেখব চ্যাটজিপিটির। তো আপনারা যদি এটা পারেন তাহলে বাকি সবগুলোই পারবেন আশা করি। দেন হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে প্রম্পটটা চেঞ্জ করবেন। এখন হচ্ছে আমি আমার প্রম্পটটা দিছি, আপনার আপনার পছন্দ মতন কাস্টমাইজ করা প্রম্পট দিবেন, তাহলে দেখবেন আপনার যে যে এক্সাক্ট যে রেজাল্টটা সেই এক্সাক্ট রেজাল্টটা কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন বসে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।